भक्तगण सुनदिया मन सप्तम बत्सरे महाप्रभुर रथयात्रा आज करिब वर्णन। कलिजुग पावनवतार श्री श्री गौरांग महाप्रभु षष्ठ बत्सरेर रथयात्रार करार परे तिनी बृंदावन धाम दर्शन करते गिয়েছিলেন। बृंदावन धाम दर्शन करे रूप सनातन के कृपा करे प्रकाशानंद सरस्वती के उद्धार करे पुनराय जखन तिनी नीलाचलेर दिके रवाना हलेन झारिखंडेर पथ दिए तखन रास्तार मध्य एक गोयालिनीर संगे तिनार देखा। सेई गोयालिनी माथार मध्य माठा निये माठा निबे गो माठा निबे गो बोले तिनी चले जाच्छेन। महाप्रभुर तखन सेई कृष्ण भावे भावी भावाविष्ट हये गेलेन ब्रजेर गोप कृष्ण ओ गोयालिनी आमाके माठा पान कराओ। भगवान श्री कृष्णचंद्र जेभावे माठा पान करेछिलेन महाप्रभु सेई भावे गोयालिनी समस्त माठा तिनी पान करेछिलेन माने घुल पान करेछिलेन। तारपरे महाप्रभुर कृपाय ওই কলসটি স্বর্ণ মোহরে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। মুরারি গুপ্তের চরকা হইতে জানা যায় এইভাবে মহাপ্রভু নানা স্থানে নানা প্রকার অদ্ভুত লীলা করতে 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 জগন্নাথপুরীর 18 নালার পাশে এসে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হওয়ার পরে তিনার সঙ্গে যে ব্রাহ্মণ ছিল বলভদ্র সেই বলভদ্রকে পাঠিয়ে দিলেন, যাও তুমি গিয়ে ভক্তদেরকে সংবাদ দাও আমি বৃন্দাবন ধাম দর্শন করে পুনর্নীলাচলে এসে উপস্থিত হয়েছি। ভক্তগণ প্রভুর আগমন বার্তা পেয়ে দেহ জেনে প্রাণ ফিরে পেলেন। তাহারা সকলেই মাল্য চন্দন লইয়া অগ্রসর হইলেন এবং নরেন্দ্র সরোবরে আসিয়া মহাপ্রভুর সহিত সবাই সাক্ষাৎ করিলেন। সেখানে সবাই दर्शन करलें प्रसन्न करलें प्रणाम करलें आलिंगन करलें। सेखान थेके हरिनाम संकीर्तन करते करते समुद्रेर तीरे एसे उपस्थित हलेन। समुद्रे स्नान करिया महाप्रभु जगन्नाथ दर्शन करिते गेलेन। जगन्नाथ देखि प्रभु प्रमाविष्ट हइया भक्त संगे बहुक्षण नृत्य गीत कइला। जगन्नाथेर सेवकाशी माल्य चंदन पराइला तुलसी परिचा आदि सबे महाप्रभुर चरण बंधन करिला। तारपर महाप्रभु सबाइके निये बसलेन जगन्नाथेर महाप्रसाद पावार जन्य। आनंद उत्सव कोलाहले जगन्नाथेर महाप्रसाद ग्रहण करलेन। तारपरे महाप्रभु विश्रामे गेलेन, शयन करलेन। एदिके स्वरूप दामोदर तिनि गौरमंडले पत्र पाठाले संबाद पाठालेन जे महाप्रभु बृंदावन धाम दर्शन करे पुनराय नीलाचले चले एसेछेन। अतएव এইবার सप्तम बत्सरे रथयात्रा दर्शन करार जन्य যাহাদের इच्छा तारा चले आसो। এই কথা শুনিয়া সচিমাতা বলছেন, তাহলে আমিও যাব। সচিমাতা আদি বহু গৃহস্থ বৈষ্ণবের গৃহিণীগণ নরনারীগণ মহাপ্রভুকে দর্শন করার জন্য নীলাচলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এই রাস্তাতে যত ভক্তগণ নীলাচলে আসবেন সমস্ত ভক্তদের থাকা খাওয়ার নৌকা ভাড়া পথ খরচের ব্যয়ভার বহন করতেন শিবানন্দ সেন। সারা বৎসর তিনি যত টাকা কামাই করতেন সব টাকা ওই প্রতি বৎসর সাধুগুরু বৈষ্ণব সেবাতে ব্যয় করে দিতেন আর সবাইকে নিয়ে নীলাচলে আসতেন, কারণ তিনি নীলাচলে আসা রাস্তা ভালো জানতেন। ওই বৎসরে কি হলো, শিবানন্দ সেনের একটি কুকুর ছিল, সেই কুকুরও শিবানন্দ সেনের সঙ্গ ধরেছে। সে আসবেই আসবেই মহাপ্রভুকে দর্শন করার জন্য। কিছুতেই কুকুরকে বেঁধে রাখতে পারেন না, তাড়িয়ে দিল, চলে আসে। শিবানন্দ সেন তখন বললেন, চলো তাহলে কুকুরটাকে সঙ্গে নিয়েই এবার আমরা নীলাচলে যাব। কুকুরকে সঙ্গে করে নিয়ে রওনা হয়েছে নীলাচলে। प्रतिदिन 25-30 किलोमीटर रास्ता हाटेन, आबार विश्राम करें, आबार 25-30 किलोमीटर रास्ता हाटेन। এইভাবে রওনা হয়েছে নীলাচলের দিকে। धीरे 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 महानंदा नदीर तीरे एसे उपस्थित হয়েছেন।
এখন নৌকার দ্বারা নদী পার হবে, মাঝি বলছে আপনার কুকুরকে আমি পার করব না, নৌকার মধ্যে আমি কুকুরকে তুলব না। এমন বায়না ধরে বসলো, আর ইনি বলছেন কুকুর না পার হলে আমরা কেউ পার হব না, যাব না। অনেক কিছু হলো, অবশেষে সেন শিবানন্দ তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বললেন, আমার কুকুরকে যদি তুমি পার করে দাও তাহলে তোমার 10 পণ করি দিব। এই কথা বললেন, তবে গিয়ে ওই মাঝি রাজি হলো কুকুরকে পার করার জন্য। তো এই নিয়ে ঝামেলা করতে গিয়ে অনেকটা সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, সেন শিবানন্দ কুকুর নিয়ে গেলেন। ওই রাত্রে সব যাত্রীগণ একটা মাঠের মধ্যে সবাই বিশ্রাম করলেন। গ্রামবাসীগণ আসলেন, আচ্ছা সবাই খাওয়া দাওয়া করেছেন, বিশ্রাম করেছেন, কিন্তু কুকুরকে প্রসাদ দিতে ভুলে গিয়েছেন। কেউ কুকুরকে প্রসাদ দিল না সেই দিন। তাই ক্ষুধার কাতর হয়ে কুকুর তার ক্ষুধা সহ্য করতে না পেরে সে সোজা একাই নীলাচলে মহাপ্রভুর দিকে যেতে শুরু করে দিল। ভগবত ভক্তগণ সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে কুকুরকে দেখতে না পেয়ে বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। কি হলো, কি হলো, কুকুরটা কোথায় গেল? শুরু হয়ে গেল খোঁজাখুঁজি। আর এদিকে কুকুর সোজা নীলাচলে গিয়ে গৌর গম্ভীরায় মহাপ্রভুর চরণের পাশে উপস্থিত হয়ে গেছে। মহাপ্রভু চিনতে পারলেন, আরে এটা তো সেন শিবানন্দের কুকুর। চিনতে পেরেছে। তাই মহাপ্রভু উত্তম উত্তম দ্রব্য তাকে খেতে দিচ্ছেন, খাও, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল, আর খেতে দিচ্ছেন। সেই কুকুরটাও কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর মহাপ্রভুর দেওয়া দ্রব্য সে গ্রহণ করে যাচ্ছে। এদিকে শিবানন্দ সেন ঘাটি সমাধান করে এসে যাত্রীদের মধ্যে কুকুরকে দেখতে না পেয়ে বিশেষ চিন্তিত হয়ে গেলেন। তাকে খোঁজার জন্য 10 জন লোক লাগাইলেন। চতুর্দিকে যাও, খুঁজে দেখো আমার কুকুর কোথায় গিয়েছে। 10 জন লোক সারা রাত্রি খুঁজলেন, খোঁজার পরেও কুকুরকে কোথায়ও পেলেন না। শিবানন্দ সেন বললেন, যতক্ষণ পর্যন্ত কুকুরকে পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত আমি অন্ন জল গ্রহণ করিব না। এই কুকুরকে খুঁজে বের করতেই হবে। অন্ন জল পর্যন্ত গ্রহণ করলেন না। যাই হোক, কুকুরকে অনেক খোঁজাখুঁজি হলো, কিন্তু কুকুরকে কোথাও পাওয়া গেল না। পরদিন সকালে সবাই হরিনাম সংকীর্তন করতে করতে যখন মহাপ্রভুর নিকটে এসে উপস্থিত হলেন, তখন দেখেন মহাপ্রভুর পাশে বসে আছে কুকুর। মহাপ্রভু অতি আদরের সহিত তাকে খেতে দিচ্ছেন, আর সে খাচ্ছে আর কৃষ্ণ কৃষ্ণ বলছে। মহাপ্রভু কুকুরটিকে কি খেতে দিয়েছিলেন? প্রসাদ, নারকেল, শস্য দেন ফেলাইয়া, রামকৃষ্ণ হরি কহ বলেন হাসিয়া। শস্য খায় কুকুর কৃষ্ণ কহে বারবার, দেখিয়া লোকের মনে হইল চমৎকার। যে মহাপ্রভু ঝাড়িখণ্ডে বাঘ, সিংহ, হরিণ আদিকে কৃষ্ণ নাম করিয়েছেন, তিনার কাছে কুকুরকে কৃষ্ণ নাম করানো কি? কুকুর তো এখন একটা গৃহপালিত পশুর মতনই হয়ে গেছে। আর কুকুর খুব প্রভুভক্ত। এইরকম প্রভুভক্ত আর কোনো প্রাণীর মধ্যে নেই। শিবানন্দ সেন তখন কুকুরটাকে যখন দেখলেন মহাপ্রভুর পাশে, মহাপ্রভু তাকে খেতে দিচ্ছেন, আর কুকুরটি কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলছে আর প্রসাদ খাচ্ছে, তখন সেন শিবানন্দের দেখে যেন প্রাণ ফিরে আসে। তিনি দৈন্যতার সহিত গললগ্ন কৃতবাস হয়ে দন্ততীর্ণ ধারণ করে কুকুরকে দণ্ডবত প্রণাম করে বলছেন, তুমি আমার অপরাধ ক্ষমা করে দিও। কুকুরের পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করছেন শিবানন্দ সেন, দণ্ডবত প্রণাম করে। কেন? দিবে সম্মান, দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এটাই তো বৈষ্ণব ধর্ম, সবাইকে প্রণাম করা যায়। দৈন্যভাবে বলছেন,
আমি তোমার কাছে অপরাধ করেছি, গতকালকে কেউ তোমাকে খেতে দেয় নাই, দৈন্য করি নিজ অপরাধ ক্ষমা চাইলা, শিবানন্দ কুকুরকে দেরি দণ্ডবত কইলা। যাই হোক, 2-4 দিন বেশ আনন্দেই কাটলো নীলাচলে। আরেক দিন সেই কুকুর কেহ দেখিতে না পায়। আরে কোথায় গেল কুকুর? নীলাচলে মহাপ্রভুর কাছেও এখন কুকুর নেই, দেখা যাচ্ছে না। গেল কোথায়, গেল কোথায়? দেখা গেল সিদ্ধ দেহ পরিয়া কুকুর বৈকুণ্ঠে চলে গেল। বাস, এই দেহ ত্যাগ করে দিব্য সিংহাসনে বসে তিনি বৈকুণ্ঠে চলে গিয়েছে। ওই যে দৈব্য লীলা করে শ্রী শশীর নন্দন, সিদ্ধ দেহ পাইয়া কুকুর বৈকুণ্ঠে, কুকুরের কৃষ্ণ কহাইয়া করিলা মোচন। এইভাবে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কুকুর নিত্যধামে চলে গিয়েছিলেন, নিত্যধামে চলে গিয়েছিলেন। এই ঘটনার কিছুদিন পরেই বৃন্দাবন ধাম হইতে পুরীতে এসে উপস্থিত হয়েছিলেন রূপ গোস্বামী পাদ। তিনি নিজেকে জাতিভ্রষ্ট মনে করিতেন, আর তাই এই কারণে তিনি হরিদাসের কুটিয়াতে বাস করিতেন। মহাপ্রভুর সমস্ত পরিকর পরিষদের মধ্যে শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী আর নামাচার্য হরিদাস, এই 3 জন কখনো কোনো সময়ে কোনো অবস্থায় কোনোদিনও জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন নাই। নিজেদেরকে হীনজ্ঞান জাতিভ্রষ্ট জ্ঞান মনে করিতেন। হরিদাসের কুটিয়ায় বাস করতেছেন। মহাপ্রভুর এবার 6ষ্ঠ বৎসরের সপ্তম বৎসরের রথযাত্রা দর্শন করার সময় এসে উপস্থিত হয়ে গেছে। তাই গৌরমণ্ডল হইতে বহু ভক্তের সমাগম হইয়াছে। মহাপ্রভু হরিদাসকে জগন্নাথের মহাপ্রসাদ দিতে গিয়ে সেখানে রূপ গোস্বামীর সহিত দেখা হলো, সাক্ষাৎ হলো। শ্রী রূপ গোস্বামী তখন আসন থেকে উঠে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন, বন্দনা করলেন। মহাপ্রভু রূপ গোস্বামীকে তিনার চরণ থেকে তুলে নিয়ে গাঢ় আলিঙ্গন করলেন আর বললেন, তুমি এখানেই থাকো, গোবিন্দ দাস প্রতিদিন তোমার জন্য প্রসাদ এনে দিবে। অতঃপর মহাপ্রভু স্নানের জন্য সেখান থেকে প্রস্থান করলেন। পরদিন মহাপ্রভু মুখ্য বেশ কয়েকজন ভক্তের সহিত রূপ গোস্বামীর আশ্রমে এসে উপস্থিত হন, মানে হরিদাসের কুটিয়ায়, এবং রূপের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিলেন। তারপর দিন সবাইকে নিয়ে মহাপ্রভু এই গুন্ডিচা মার্জন করতে গেলেন। অন্যান্য বৎসরের মতন গুন্ডিচা মার্জন হলো, আইটুটায় ভোজন হইল, তারপরে জগন্নাথের নেত্রোৎসব দর্শন হইল। রথযাত্রার দিনে মহাপ্রভু সকাল হইতেই সংকীর্তন আরম্ভ করলেন। তখন জগন্নাথ দেবের রথে এসে উপস্থিত হলেন, জগন্নাথের পাণ্ডু বিজয় হইল। তখন মহাপ্রভু রাধা ভাবিত হইরা তিনি শ্লোক পড়তে আরম্ভ করলেন, নৃত্য করতে শুরু করলেন। जो कौमार हरसहि बरस्ता एव चित्रक्ष पाक्ते च उन्मीलनितां लतां सुरभायां मध्यम स्कंदनाम्भिनीलाः। মহাপ্রভু শ্লোক করে যাচ্ছেন। सा चैवास्मि तथापि ततरो सुरता व्यपयां निलया विधो रेवा बुधस्वाहिं वेदस्ति तरुमूले चतः सरुजौ कंटितेः। এই শ্লোক অন্য কোথাও রচনা করা নেই, এটা মহাপ্রভু স্বরচিত শ্লোক। এর আগে কখনো পাঠও করেন নাই, কিন্তু এই শ্লোক শুনে রূপ গোস্বামী পাদ সেটা মুখস্থ করে ফেললেন। তিনি এর ভাবটা বুঝে নিলেন।
যেই কালে করেন জগন্নাথ দর্শন, মনে ভাবেন কুরুক্ষেত্রে পাইয়াছি শ্রীকৃষ্ণের মিলন। মহাপ্রভু তখন রাধা ভাবে ভাবিত, আজ 100 বৎসর পরে আমি কৃষ্ণকে পেলাম। রথযাত্রার আগে যবে করেন নর্তন, তাহার এক পদ মাত্র করেন গায়ন। একটা পদই বারবার গান করে যাচ্ছেন মহাপ্রভু। ওই শ্লোকের ভাবার্থ কি ছিল? সূর্যগ্রহণ উপলক্ষে সমস্ত ব্রজবাসীদের সহিত শ্রীমতী রাধারানীও কুরুক্ষেত্রে গিয়ে উপস্থিত হইয়াছেন। শ্রীদামীর অভিশাপের কারণে রাধারানীকে 100 বৎসর কৃষ্ণহারা হয়ে থাকতে হয়েছিল। তাই আজ 100 বৎসর পরে তিনি কৃষ্ণের দর্শন পেয়েছেন। রাধা আজ কৃষ্ণকে রথের মধ্যে করে টেনে নিয়ে বৃন্দাবনে যাচ্ছেন। মহাপ্রভু আমার সেইভাবে ভাবিত হয়ে বলতেছেন, সেই তো পরাণ নাথ পাইনু, যাহা লাগে মদন দহনে ঝুরি গেনু। সেই তো পরাণ নাথ পাইনু, সেই তো পরাণ নাথ পাইনু। এই কথায় আর কোনো পদ নেই। এইটুক পদে বারবার দোহা দিচ্ছেন, বারবার গান করছেন, আর মহাপ্রভু নৃত্য করছেন। এরকম করতে করতে 6 ঘন্টা অতীত হয়ে গেল। এই একই পদ। কেন? এই দুহা গানে নাচে দ্বিতীয় প্রহর, কৃষ্ণ লইয়া ব্রজে যায়, এই ভাব অন্তর। আমি কৃষ্ণকে নিয়ে ব্রজে যাচ্ছি, এই ভাব অন্তর নিয়ে তিনি গান গাচ্ছেন। আজ মহাপ্রভু রাধা ভাবে জগন্নাথকে কেঁদে কেঁদে বলছেন, হে জগন্নাথ, যিনি কৌমার কালে রেবা নদীর তীরে আমার চিত্তকে হরণ করিয়াছিলেন, তিনি তো এখন আমার পতি হইয়াছেন। হে মধুমাসীর, সেই মধুমাসের রাত্রিতে যখন উপস্থিত হয়েছিল, সেই উন্মীলিত মালতী পুষ্পের সুগন্ধ এখনো যেন আমার নাকে আসতেছে। সেই কদম্ব কানন হইতে যেন এখনো বায়ু সমুদ্র রূপে প্রবাহিত হচ্ছে, এবং সুরত ব্যাপারে লীলাকারী যে আমি সেই নায়িকায় উপস্থিত আছি। তথাপিও আমার চিত্ত এই অবস্থায় কেন সুখ পাচ্ছে না, সন্তুষ্ট হচ্ছে না, আনন্দ হচ্ছে না কেন? আমার মন সর্বদাই রেবা তটস্থ তরুমুনির জন্য নিতান্ত উৎকণ্ঠিতা হইতেছে। মহাপ্রভুর এই শ্লোকের বাস্তব অর্থ একমাত্র স্বরূপ দামোদর জানতেন, আর কেউ জানতেন না। অথচ শ্রী রূপ গোস্বামী পাদ দূর থেকে মহাপ্রভুর মুখের উচ্চারিত শ্লোক শুনে ওই শ্লোকের অনুরূপ আরো একটি সুন্দর শ্লোক রচনা করিয়া একটি তাল পাতার মধ্যে লিখে দিয়েছেন। রথযাত্রা দর্শন করার পরে এসে সেই তাল পাতাটা নামাচার্য হরিদাস ঠাকুরের সেই সিদ্ধ বকুলের কুটিয়ার মধ্যে তাল ওই ছনের চালের মধ্যে গুজে রেখে দিয়ে সমুদ্রে স্নান করতে গিয়েছেন। এদিকে মহাপ্রভুরও রথ টানা শেষ হয়ে গেছে। রথ টানা 7ম বৎসরে রথযাত্রায় রথ টানা বিশ্রাম দিয়ে মহাপ্রভুও সমুদ্রে স্নান করার জন্য যাচ্ছেন। তাই হরিদাসের কুটিয়ায় গিয়ে উপস্থিত হয়েছে। হরিদাস ঘরে নেই কেউ। ও তাহলে তারাও সমুদ্রে স্নান করতে গিয়েছে। মহাপ্রভু তখন সেখান থেকে ফিরিয়া সমুদ্রে স্নান করতে যাবেন, এমন সময় দেখেন খড়ের চালের মধ্যে গুজা একটা তালপত্র। ওই তালপত্র দেখিয়া তিনি ওটার বের করলেন, বের করে হাতে নিয়ে দেখেন খুব সুন্দর লেখা, একদম মুক্তার মতো পরিষ্কার লেখা, বড় সুন্দর শ্লোক। এই শ্লোক কে রচনা করেছে, কে লিখেছে এত সুন্দর শ্লোক? এটা তো রূপ ছাড়া আর কেউ লিখে নাই। শ্লোক পরে মহাপ্রভুর মনে প্রচন্ড আনন্দ, কিন্তু বাইরে রুশ। আমারই গুপ্ত কথা রূপে জানলো কেমন করে।
আমার এই শ্লোকের ভাবার তো একমাত্র স্বরূপ দামোদর, যারা আর কেউ তো জানে না। কিন্তু রূপ গোস্বামী কেমন করে জানলো? কে তাকে জানালো? এই শ্লোক তো অন্য কোথায়ও নেই, আমার রচিত শ্লোক, আমি নিজে রচনা করে গান করেছি, আর একবারই এই শ্লোকটা আমি বলেছি। এমন সময়ে রূপ গোস্বামী সেখান থেকে স্নান করে ফিরে এসেছেন। মহাপ্রভু জিজ্ঞেস করেন, এই শ্লোকটা কে রচনা করেছে, কে লিখেছে? রূপ গোস্বামী বলেন, আমি। সঙ্গে সঙ্গে মহাপ্রভু রেগে গিয়ে তার গালে একটা চাপড় মেরে বসলেন। রূপ গোস্বামী চুপ হয়ে গেছেন, মাথা নত করে দিয়েছে। মহাপ্রভু বললেন, তুমি আমার মনের কথা কি রূপে জানলে বলো? শ্রী জগন্নাথের রথের মধ্যে হাজার হাজার লোকের ভিড়, কত কোলাহল হইতেছে, কত বাদ্যযন্ত্র বাজতেছে, কত গান হইতেছে, হরিধ্বনি, উলধ্বনি, শঙ্খধ্বনি হচ্ছে। আর সেই সময়ে কে কার কথা শুনে? এই ভিড়ের মধ্যে আমি এই শ্লোকটা কীর্তন করলাম। এই শ্লোক তো কোনো কাব্যে তো লেখা নাই, কোনো কাব্যকার লিখে নেই। তুমি সেই ভিড়ের মধ্যে দূরের থেকে শুনলে, তুমি তো কাছেও যাও না জগন্নাথের রথ টানতে, আর তার থেকে আরো সুন্দর একটি শ্লোক রচনা করলে। তুমি এত সুন্দর করে রাধাকৃষ্ণের ভজনের উপাদান মধুর রস দিয়ে লিখলে। হে রূপ, তুমি কেমন করে এই শক্তি লাভ করতে? রূপ গোস্বামী কিচ্ছু বলছেন। মহাপ্রভু তখন স্বরূপ দামোদরকে ডাকছে, স্বরূপ দামোদর আসো আসো, দেখো 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 রূপ কি করেছে। রূপ আমার মনের কথা কিভাবে জেনে শ্লোক লিখেছে। স্বরূপ দামোদর বলছেন, দেখি দেখি দেখি। স্বরূপ দামোদর সেই তালপাতা হাতে নিয়ে পড়ছেন, হাতে নিয়ে পড়তেছেন। শ্লোকটা কি ছিল? প্রিয় আয়াম কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত সতাহং সং রাধা তদিদং মুগ্ধভরিম সঙ্গমামুকম তথাপ্যন্তো খেলমোদ মধুর মুরলী পঞ্চম জৌসে মনুমে কালিন্দী পুলিনং বিপিনায়া স্পৃহয়তি। হে সহচরীগণ, আমার এই অতি প্রিয় কৃষ্ণ অদ্য কুরুক্ষেত্রে আমার সঙ্গে মিলিত হইলেন। আমিও সেই রাধা। আমাদের উভয়ের মিলন সুখের হয়ে উঠল। তথাপিও এই কৃষ্ণ, এই বন, এই ক্রিয়াস্থলী আমার কাছে ভালো লাগতেছে না। যদি শ্রীধাম বৃন্দাবনে হয় তবেই ভালো হইবে। মুরলীর পঞ্চম তান আনন্দ পল্লব কালিন্দী পুলিনগত বনের মধ্যে আমার চিত্ত স্পৃহা করিতেছে। শ্লোকটি পরে শ্রী স্বরূপ দামোদর মহাপ্রভুর দিকে এক নজরে তাকিয়ে আছেন, চোখের পাতা ফেলতেছেন না। মহাপ্রভু বলেন, কি ব্যাপার, আমার দিকে তাকাচ্ছ কেন এরকম করে? প্রভু, তোমার কৃপা ছাড়া এই সমস্ত রসতত্ত্ব কেউ লিখতে পারে না, অতএব অবশ্যই তুমি তাকে কৃপা করিয়াছ। তিনি বলে, না রে, আমি নয়, হরিদাস ঠাকুর কৃপা করেছেন। হরিদাস ঠাকুরের কাছে আছে যে তাই। হরিদাস ঠাকুর শ্রী রূপ সনাতন জগন্নাথ মন্দিরে না যান এই তিনজন। মহাপ্রভু জগন্নাথের প্রস্তরভোগ দেখিয়া নিজ গৃহে যান এবং তিনজনকে প্রতিদিন গিয়া মিলে আসেন। কিরে, তোমরা কেমন আছিস, কি করছিস প্রতিদিন? এই দিনের মধ্যে যবে যে থাকে সেই কুঞ্জে তাহাতে আসিয়া আপনি মিলেন প্রভু নিত্য নিয়ম রঙ্গ। প্রতিদিন মহাপ্রভু সিদ্ধ বকুলে যাবেন হরিদাসকে দর্শন করতে।
একদিন মহাপ্রভু হরিদাসের কুটিরেতে এসে উপস্থিত হয়ে দেখলেন শ্রী রূপ গোস্বামী পাদ একখানি গ্রন্থ রচনা করিতেছেন। মহাপ্রভু জিজ্ঞেস করলেন, তুমি কি গ্রন্থ রচনা করিতেছ? শ্রী রূপ গোস্বামী বললেন, ললিত মাধব নাটক রচনা করিতেছি। ও আচ্ছা আচ্ছা, ভালো, তো একটু পরে শোনাও তো তোমার নাটকের অঙ্কগুলা। যখন নাটকের অঙ্কগুলা পরে শোনালেন, তখন মহাপ্রভু বলছেন, হে রূপ গোস্বামী, তুমি ভুল করিয়াছ। এই নাটকটা দুইটা নাটক হবে, একই নাটকের মধ্যে দুই অঙ্ক হবে না, নাটকেই দুইটা আলাদা হয়ে যাবে। বলে কেন? বলে একজন হলেন ব্রজের কৃষ্ণ, আরেকজন হলেন দ্বারকার কৃষ্ণ। তুমি তো দুই কৃষ্ণকে এই নাটকের মধ্যে এক করে দিয়েছ, এই সিদ্ধান্তটা তোমার ভুল। অতএব একটা হলো ললিত মাধব নাটক, আর একটা হবে বিদগ্ধ মাধব নাটক। ব্রজের কৃষ্ণ ব্রজে ছাড়া কখনো বাইরে আসেন নাই, দ্বারকার কৃষ্ণ আলাদা। অতএব দুই কৃষ্ণকে কখনো এক করবেন না, ব্রজের কৃষ্ণকে ব্রজের থেকে বাইরে করতে যাবে না। সিদ্ধান্ত বিরুদ্ধ কাজ করলে হবে না। মহাপ্রভু সেখানে দ্বারকার কৃষ্ণ এবং ব্রজের কৃষ্ণর স্থাপন করে দিলেন। তাই তো মহাপ্রভু বললেন, কৃষ্ণ অন্যাতে যদ সম্ভব ইয়াতে পরিণাহ সহস্তাতং পরম বৃন্দাবনং পরিত্যজ্যং স কশ্চিৎ নৈভ গচ্ছতি। যদুবংশে অবতীর্ণ বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ হইতে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হলেন শ্রেষ্ঠ। ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের প্রকাশ মূর্তি হলেন এই বাসুদেব, মানে দেবকীর পুত্র কৃষ্ণ। নন্দনন্দন কৃষ্ণ কোনো সময়ই বৃন্দাবন ধাম পরিত্যাগ করিয়া এক পাও কোথায়ও তিনি যান নাই। ব্রজের কৃষ্ণকে বাহির নাহি কর ব্রজ হইতে, ব্রজচারিয়া কৃষ্ণ কবু না যায় কাহাতে। অতএব যশোদানন্দন কৃষ্ণ আলাদা, দেবকী নন্দন কৃষ্ণ আলাদা, আর দ্বারকার কৃষ্ণ আলাদা। এত বলি মহাপ্রভু মধ্যাহ্নে চলিলা। রূপ গোসাই মনের মধ্যে কিছু বিস্মিত হইলা, সর্বনাশ, এত শাস্ত্র, এত গ্রন্থ, এত কিছু পড়ে এই সিদ্ধান্তটা বুঝতে পারলাম না, আজ মহাপ্রভুর কৃপায় জানতে পারলাম। অতঃপর রূপ গোস্বামী পাদ দুই কৃষ্ণকে নিয়ে দুইটি নাটকে লেখলেন, যাকে আমরা ললিত মাধব নাটক এবং বিদগ্ধ মাধব নাটক নামেই আমরা জানি এবং আস্বাদন করিয়া থাকি। এই তো মহাজনগত সফলতা। চাতুর্মাস্য রহি গৌর, গৌরী বৈষ্ণব চলিলা, রূপ গোস্বামী মহাপ্রভুর চরণে পড়িলা। এই সপ্তম বৎসরের রথযাত্রা গৌরীয় বৈষ্ণবগণ 4 মাস অবস্থান করার পরে তারা নিজ নিজ স্থানে চলে গেলেন, কিন্তু রূপ গোস্বামী পাদ রয়ে গেলেন। একদিন রূপ গোস্বামী পাদ বিদগ্ধ মাধব নাটকে লিখতেছেন মহিমা। এই নাটকটি পাঠ করলে, শ্রবণ করলে জীবের কি লাভ হইবে, সেই মহিমাটা তিনি লিখতেছেন। এমন সময় মহাপ্রভু বহু ভক্ত নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেছেন সিদ্ধ বকুলে। শ্রী রূপ গোস্বামী লেখা রেখে দিয়ে দৌড়ে এসে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করিলেন। মহাপ্রভু বললেন, কি লিখতেছ এখন, দেখি তো। এই বলে একটা তালপাতা তুললেন, তালপাতার মধ্যে লিখতেন। একটা তালপাতা তুলছেন মহাপ্রভু, তুলে বাবা, এত সুন্দর হাতের লেখা। শ্রীরূপের অক্ষর যেন মুক্তার পাতি, প্রীতি হইয়া করে প্রভু অক্ষরের স্তুতি। এত সুন্দর হাতের লেখা। মহাপ্রভু হাতের লেখাকে স্তুতি করতেছেন। সেই পত্রে প্রভু এক শ্লোক যে দেখিলা, পড়িতে শ্লোক প্রেমে আবিষ্ট হইলা। এটা কোন নাটক? বিদগ্ধ মাধব নাটক। বাহ, দেখি তো কি লিখেছ। বড় সুন্দর শ্লোক লিখেছে। যে শ্লোক পড়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভু প্রেমেতে আবিষ্ট হয়ে নৃত্য শুরু করে দিয়েছিলেন।
শ্লোকটি কি ছিল? তুণ্ডে তাণ্ডবনিরতিং বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে कर्णाकुर करम्बिनी घटयते कर्णम अर्बुदिभ्यो स्पृहाम चेतो प्रसंगम संगिनां ब्रजतुते सर्वे ध्यानं कृतं नो जाने जनिता कियदिभ्यं अमृते कृष्णेति वर्णादयम्। अर्थात कृष्ण এই দুইটি বর্ণ, এই দুইটি অক্ষর মনে হয় কত অমৃত দিয়ে তৈরি করা হয়েছে, উৎপন্ন হয়েছে। কারণ কৃষ্ণ নাম উচ্চারণ করলে, শুনলে পরে মন প্রাণ জুড়িয়ে যায়, তাহাতে জানা যায়। দেখো, যখন নটির ন্যায় তাহা তুণ্ডে অর্থাৎ মুখে নৃত্য করে, তখন বহু তুণ্ড বহু মুখ পাইবার জন্য রতিবিস্তার অর্থাৎ আসক্তি জন্মে। আমরা যখন মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করি, তখন মনে মনে ভাবি, হে ভগবান, এক জিহ্বা দিয়ে, এক মুখ দিয়ে আমি তোমার কত কৃষ্ণ নাম করব। যদি হাজার হাজার জিহ্বা পেতাম, তাহলে তোমার কৃষ্ণ নাম করে আমি তৃপ্তি লাভ করিতে পারিতাম। যখন কর্ণকুহরে এই হরিনাম প্রবেশ করে, কেউ কীর্তন করে, অঙ্কুরিত হয়, তখন মনে হয়, হে ভগবান, লক্ষ লক্ষ কান যদি আমার থাকতো, তাহলে এই হরিনাম শ্রবণ করে তৃপ্তি লাভ করতে পারতাম। মাত্র 2 কানে আমি হরিনাম শ্রবণ করে কি তৃপ্তি লাভ করতে পারব? এই সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াকে বিজয় করে দেয়। হরিনামের এত শক্তি, হরিনাম উচ্চারণ করলে, কীর্তন করলে, হরিনাম শ্রবণ করলে আমাদের 10টা পশু, 6টা ইন্দ্রিয় সব সহজে বশ হয়ে যায়। এই ছিল সেই শ্লোকের মাহাত্ম্য, তুণ্ডে তাণ্ডব। আর দিন মহাপ্রভু দেখি জগন্নাথ সার্বভৌম রামানন্দ স্বরূপাদি 7 সবে মিলি চলি আইলা শ্রীরূপের মিলিতে, পথে তার গুণ সবারে লাগিলা কহিতে। চলো চলো, শ্রীরূপের মুখ থেকে তার বিদগ্ধ মাধব নাটক আর ললিত মাধব নাটক দুটা আমরা শ্রবণ করি। মহাপ্রভু পঞ্চমুখে সবসময় ভক্তের গুণগান কীর্তন করেন। ভক্ত সঙ্গে প্রভু আইলা দেখি 2 জন, অর্থাৎ শ্রীরূপ আর হরিদাস তখন বসে আছে। দণ্ডবত কইলা কইলা চরণ বন্দন। শ্রীরূপ আর হরিদাস এসে মহাপ্রভুর চরণে পরে দণ্ডবত প্রণাম করলেন। তারপর মহাপ্রভু সর্বভক্ত সঙ্গে একটা পিঁড়ির উপরে বসলেন। কিন্তু হরিদাস আর শ্রীরূপ গোস্বামী পাদ পিঁড়িতে বসলেন না। তারা কোথায় বসলেন? তারা মাটিতে বসলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, রূপ, তোমার নাটকের শ্লোক শোনাও। তোমার লেখা শ্লোক শুনতে আমার খুব ভালো লাগে। অতএব নাটকের কোথায় গিয়ে পৌঁছেছ, নাটক লেখা কি শেষ হয়ে গেছে, বা আজকে কি লিখতেছ সেটা শোনাও। প্রভু কহেন, কহ রূপ, নাটকের শ্লোক, যে শ্লোক শুনিলে লোকের যায় সংসার দুঃখ, এমন একটা শ্লোক শোনাও যা শুনলে পরে লোকের সংসার দুঃখ হয়। কিন্তু রূপ গোস্বামী বলছেন না, একটু লজ্জা লজ্জা ভাব পোষণ করতেছেন, বলতেছেন। প্রভু বলছেন, কি ব্যাপার, তুমি নাটকের শ্লোক আমাকে শোনাবে, এটা বলতে তোমার লজ্জা লাগছে কেন? তুমি সংকোচন হচ্ছ কেন? তুমি নির্ভয়ে বলো, আমি তোমাকে নির্ভয় দান করলাম, তুমি নির্ভয়ে বলো। গ্রন্থের ফল শুনিবা বৈষ্ণব সমাজ, এই সমস্ত বৈষ্ণবরা শুনবে, অতএব তুমি নির্ভয়ে বলো। তবে রূপ গোসাই বিদগ্ধ মাধব নাটকের বলেন, আজকে আমি এই নাটকের মঙ্গলাচরণ লিখেছি। বাহ, তো কি লিখেছো মঙ্গলাচরণ, সেটা তো আমাদেরকে শোনাবে। কারণ আপনারা সবাই জানেন যে মঙ্গলাচরণে কি হয়, প্রত্যেকে নিজ ইষ্টদেবকে প্রণাম করা হয়।
গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় বাঞ্ছা পূরণ। এই জন্য মঙ্গলাচরণে গুরু বৈষ্ণব ভগবানকে প্রণাম করা হয়। মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার আশীর্বাদ, বস্তু নির্দেশ আর নমস্কার। এইবার এই মঙ্গলাচরণ যখন মহাপ্রভু বারবার বলছেন, বলো না তোমার এই নাটকের মঙ্গলাচরণটায় তুমি কি লিখেছ। রূপ গোস্বামী একে লজ্জা পাচ্ছেন, দ্বিতীয়ত ভয়ে সংকুচিত হচ্ছেন, কিন্তু মহাপ্রভু তাকে অভয় দান করছেন, তুমি বিদগ্ধ মাধব নাটকের মঙ্গলাচরণ আমাকে শোনাও। তখন রূপ গোস্বামী পাদ শুনাইলেন। কি শুনাইলেন? মঙ্গলাচরণ। অনর্পিতং চরিং চিরাদ করুণায়াবতীর্ণ কলো সমর্পিতুমুন্নত উজ্জ্বল রসং সভকিতি শ্রয়ং হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্নিপীত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বৌশচীনন্দন। অর্থাৎ পূর্বে যাহা বহুকাল পর্যন্ত কোনো মহাজনগণ অর্পণ করেন নাই। মহাপ্রভু আসার আগে বহু বহু মহাজনগণ এসেছেন, বহু বহু আচার্যগণ এসেছেন, তারা ধর্মের কত মত কত পথ জগৎবাসীকে শিক্ষা দিয়ে গিয়েছেন, কিন্তু সেই ব্রজের উন্নত উজ্জ্বল রসময় ভক্তির কথা কেউ বলে গেলেন না, ব্রজ প্রেমের কথা কেউ বলে গেলেন না, রাধা দাস্য রাধা প্রেমের কথা কোনো মহাজন বলে গেলেন না। আজ রসময়ী নিজস্ব ভক্তি, নিজের সম্পদ মহাপ্রভু নিজে দান করিবার জন্য এসিয়াছেন। তিনি কৃপা করে এই কলিযুগে অবতীর্ণ হইয়াছেন। তিনি স্বর্ণ হইতে অতি উজ্জ্বল দ্যুতি সম্পূর্ণ। আজ সেই সচিনন্দন গৌর হরিকে আমি প্রণাম করি, তিনি যেন আমার হৃদয়ের মধ্যে বসি, আমার হৃদয়ের স্কন্দরে সর্বদা প্রকাশিত করুন, প্রকাশ করুন। মঙ্গলাচরণটা এত সুন্দর করেছেন, তা শুনে মহাপ্রভু বললেন, দেখো 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 রূপ, এটা অতিস্তুতি হয়ে যাচ্ছে, বেশি হয়ে গেছে, এ অতিস্তুতি হইতেছে। অতিস্তুতিটা না নিন্দাতেও রূপান্তরিত হয়ে যায়। আর ভক্তগণ বলছে, না না, রূপ যা লিখেছেন ঠিকই লিখেছেন, ধন্য ধন্য রূপ গোস্বামী পাদ, সাধুবাদ সাধুবাদ দিতে লাগিলেন। তারপরে শ্রী রূপ একের পর এক যতগুলা শ্লোক লিখেছেন সব মহাপ্রভুকে শোনাতে শুরু করলেন। মহাপ্রভুর সঙ্গে যে সমস্ত ভক্তগণ গিয়েছিলেন সকলেই তখন ব্রজলীলার ভাবে ভাবিষ্ট হয়ে গেলেন। এই লীলা কথা শ্রবণ করতে করতে সকলেই যেন আজ ধন্য হয়ে গেলেন, কৃতার্থ হয়ে গেলেন। সকলেই বলতে লাগলেন, প্রভু আপনার কৃপা ব্যতীত ইহা কোনো জীবের দ্বারা সম্ভব নহে, তবে আপনি যখন তাকে কৃপা করেছেন তাহলে তার দ্বারা অসাধ্য কিছুই নয়। প্রভু কহেন, প্রয়াগে ইহার হইল মিলন। আমি যখন বৃন্দাবনে রওনা হয়েছিলাম, বৃন্দাবনে যাওয়ার সময় প্রয়াগে যাওয়ার পরে এই রূপ গোস্বামীর সঙ্গে আমার মিলন হয়েছিল। তাহার সঙ্গ হইল আমার, সন্তুষ্ট হইল মন। সবই কৃপা করি হারে, দেখো এই বর ব্রজলীলার প্রেমরস যেন বর্ণে নিরন্তর। অতএব বৈষ্ণবগণ তোমরা কৃপা করো, তিনি যেন ব্রজলীলা ছাড়া আর অন্য কিছু বর্ণন করেন না, সবসময় ব্রজলীলাই বর্ণন করেন। ইহার যে জ্যেষ্ঠ ভ্রাতা তাহার নাম সনাতন, পৃথিবীতে বিজ্ঞ বর নাহি তার সম। এই রূপ গোস্বামীর বড় ভাইয়ের নাম হলো সনাতন গোস্বামী পাদ। এই পৃথিবীতে তার মতন জ্ঞানী, তার মতো বিজ্ঞ ভক্ত কেউ নেই। এই দুই ভাইকে আমি পাঠাইমু বৃন্দাবন, ভক্তি দিয়া শক্তি দিয়া ভক্তিশাস্ত্র করিব প্রবর্তন। ভক্তগণ বলিলেন, তবেই তো সে ভক্তিরাজ্যের উত্তম স্থান অধিকার করতে পেরেছে।
প্রভু আপনি তো আগেই তাকে কৃপা করে ফেলেছেন, কিন্তু একদিনও মহাপ্রভু প্রকাশ করে এখানে বলেন নাই। শ্রী রূপ গোস্বামী 10 মাস মহাপ্রভুর নিকটে থাকিয়া সবকিছু ভালো করে বুঝিয়া লইলেন। জগন্নাথ পুরীতে জগন্নাথের রথযাত্রা দর্শন করার পরে সমস্ত ভক্তরা চলে গেল, কিন্তু রূপ গোস্বামী গেলেন না। রূপ গোস্বামী 10 মাস মহাপ্রভুর নিকটে থাকলেন, থেকে তিনি ভালো করে সমস্ত শাস্ত্রে সুসিদ্ধান্ত শিক্ষা গ্রহণ করলেন। দোল যাত্রা করি প্রভু রূপের আজ্ঞা দিলা, অনেক প্রসাদ করি শক্তি সঞ্চারিলা, বৃন্দাবনে যাহ তুমি রহিও বৃন্দাবনে, একবার ইহা পাঠাইও তোমার ভাই সনাতনে। তুমি আর কিন্তু নীলাচলে আসবে না, তুমি এখন বৃন্দাবনে থাকো, লোকতীর্থ উদ্ধার করো, বৈষ্ণব স্মৃতিশাস্ত্র গ্রন্থ রচনা করো, তবে তোমার বড় ভাই সনাতনকে একবার বৃন্দাবনে এই পুরীধামে পাঠাইও। ব্রজে যাইয়া রসশাস্ত্র কর নিরূপণ, লুপ্ত তীর্থ উদ্ধার তাহা কর প্রসারণ, কৃষ্ণ সেবা কৃষ্ণ ভক্তি করহ প্রচার, আমিও দেখিতে যাইমু সময় পাইলে আরেকবার। মহাপ্রভু বলেন আরেকবার আমি বৃন্দাবনে যাব দেখতে। অতঃপর শ্রী রূপ গোস্বামী পাদ চৈত্র মাসে পুরী হইতে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন, আর সনাতন গোস্বামী পাদ বৃন্দাবন হইতে পুরীর দিকে যাত্রা শুরু করছেন। আমি মহাপ্রভুকে দর্শন করতে যাব, যাত্রা শুরু করেছেন। একজন রাজপথ দিয়ে যাচ্ছেন, মানে রূপ গোস্বামী পাদ পুরী থেকে রাজপথ দিয়ে বৃন্দাবনে যাচ্ছেন, আর সনাতন গোস্বামী পাদ বৃন্দাবন থেকে বনপথ দিয়ে পুরীতে যাচ্ছেন। এই জন্য দুজনের রাস্তা দুটো আলাদা, যার কারণে দুই ভাইয়ের মধ্যে রাস্তার মধ্যে সাক্ষাৎ হলো না। সনাতন গোস্বামী পাদ বৈশাখ মাসে পুরীতে গিয়ে পৌঁছিলেন। ঝাড়খণ্ডের বনে দিয়ে যাওয়ার সময় তিনি সেই পচা জল বাসি জলে খেতেন, স্নান করতেন, শৌচাদি করতেন। যখন পিপাসা লাগলো যেখানে জল পাচ্ছে সেখানে খেয়ে নিচ্ছেন। এই কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেন। ঝাড়খণ্ডের পথেতে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থটা কি ছিল? তিনার সমস্ত শরীরের মধ্যে ফুট, পেশরা, খাজলি, দাঁত আদিয়ে ওইগুলা দেখা দিয়েছে, চর্মরোগ দেখা দিয়েছে। শুধু চর্মরোগ নয়, এগুলা দেখতে একেবারে কুষ্ঠ রোগের মতন হয়ে গেছে। কুষ্ঠগ্রস্ত রোগে সমস্ত শরীর পচে যাচ্ছে, কুলকুণ্ডলী থেকে রস বেরোচ্ছে, ক্লেদ বেরোচ্ছে, পুজ বাহির হচ্ছে। এমত অবস্থায় সনাতন গোস্বামী পাদ নীলাচলে গিয়ে হরিদাস ঠাকুরের আশ্রয় নিলেন। হরিদাস তাহাকে দেখিয়া আলিঙ্গন করিলেন, অতি যত্নের সহিত স্বস্থানে রাখিলেন নিজের কুটিয়ায়। কিন্তু মহাপ্রভুকে এখনো কিছু জানান নাই। অন্তর্যামী ভগবান মহাপ্রভু তো সবই জানেন। সনাতন গোস্বামী গিয়ে যখন সিদ্ধবকুলে পৌঁছিলেন, তার কিছুক্ষণ পরে মহাপ্রভু কয়েকজন ভক্তকে সঙ্গে করে নিয়ে হরিদাস ঠাকুরের কুটিয়ায় এসে উপস্থিত। হরিদাস, হরিদাস কেমন আছো? এমনি হরিদাস ঠাকুর বাড়িয়ে মহাপ্রভুকে প্রণাম করলেন। হরিদাস ঠাকুরের পিছনে পিছনে সনাতন গোস্বামী গিয়েও মহাপ্রভুকে প্রণাম করলেন। আরে এ কে আমাকে প্রণাম করতেছে? হরিদাস ঠাকুর বলেন, এই যে আপনার সনাতন। আরে তার এই অবস্থা, সমস্ত শরীর পচে যাচ্ছে, কুলকুণ্ডল। আহা, সনাতন আসো আসো বলে মহাপ্রভু দৌড়ে গিয়েছেন তাকে আলিঙ্গন করার জন্য। কিন্তু সনাতন গোস্বামী পিছনে হাঁটছে, না না না, আমাকে আলিঙ্গন করবেন না, আমাকে ছুবেন না, আমাকে স্পর্শ করবেন না। সনাতন গোস্বামী পাদ তখন পিছু পিছু হাঁটতে লাগলেন। প্রভু করেন কি, করেন কি, আমাকে ছুবেন না, আমাকে ছুবেন না।
আমি একে তো ঘুর পাপী, তার মধ্যে অস্পৃশ্য, আবার দেখেন আমার শরীরের মধ্যে কুষ্ঠরোগ হইয়াছে, আমার শরীরের মধ্যে যে পুজ রক্ত ক্লেদ পড়িতেছে, তাহা আপনার গায়ে লাগলে বড় দুঃখ হবে, কষ্ট হবে, ভক্তরাও কষ্ট পাবে। আপনি ছুঁয়ো না, ছুঁয়ো না আমাকে, মুড়ে না ছুঁয়ো, মুড়ে না ছুঁয়ো প্রভু, পরি তোমার পায়, একে নিচ জাতি অধম আর কুণ্ড রস গায়। সনাতন গোস্বামী পাদ নিচ জাতি ছিলেন না, তিনি ব্রাহ্মণ পরিবার, ব্রাহ্মণ সন্তান, কিন্তু কেন নিজেকে নিজের দৈন্যতা, দৈন্যতা, আমি ব্রাহ্মণ হইয়া ব্রাহ্মণের কর্ম করতে পারি নাই, আমি মুসলমান রাজার অধীনে কাজ করেছি, তার অন্ন খেয়েছি, তার টাকায়, সুতরাং আমি নিচ জাতি, নিচ সঙ্গী, করি নিচ কাজ, তোমার অগ্রেতে প্রভু কহিতে বাসি লাজ। লজ্জা হচ্ছে নিজের কথাই নিজের বলতে। কিন্তু আজকালকার লোক নিচ জাতির হইয়া উচ্চ জাতির পরিচয় দেয়। দেখবেন বিভিন্ন জায়গায় গিয়ে ওই টাইটেল পরিবর্তন করে দেয়, হ্যাঁ, এভিডেভিট কইরা বাস দাসের থেকে গোস্বামী লাগাই দিচ্ছে, সম্মানের জন্য, লাভ লাভ পূজা প্রতিষ্ঠার জন্য। আর সনাতনাদি গোস্বামীগণ তারা ব্রাহ্মণ হইয়া তারা বলছেন আমরা অধম নিচ জাতি, করি নিচ কাজ, একই নিচ জাতি অধম আর কুণ্ড রস গায়। প্রভু তো সেই সব কথা শুনছেনই না, দৌড়ে যাচ্ছেন ধরার জন্য। সনাতনার কতক্ষণ দৌড়ে যাবে, তারপরে মহাপ্রভু গিয়ে ধরে একদম জোরে তাকে আলিঙ্গন করলেন। ইহাতে সনাতনের অঙ্গ হইতে যে কুষ্ঠ, গলিত রক্ত, পুজ, প্লেগ সব মহাপ্রভুর গায়েতে লেগে গেল, কিন্তু তাতে মহাপ্রভু বিন্দুমাত্র ঘৃণা করলেন না, উপরন্তু আনন্দই পেলেন এবং মনের আনন্দে ভক্তদেরকে তিনি পরিচয় প্রদান করলেন। ভক্তরা কিন্তু মনে মনে আনন্দ পাচ্ছে না, তারা দুঃখ পাচ্ছেন, আহা মহাপ্রভুর গায়ের মধ্যে এই পচা দুর্গন্ধযুক্ত রক্ত, পুজ, ক্লেদ লেগে গেছে। যাই হোক, অতঃপর মহাপ্রভু পীড়ার উপরে বসলেন, সনাতন এবং হরিদাস নিচে বসেছেন। প্রভু বলেন, হে সনাতন, তোমার কনিষ্ঠ ভ্রাতা শ্রী রূপ আমার কাছে এসেছিল, 10 মাস অবস্থান করেছে। তোমার ভাই অনুপম বড় রামভক্ত ছিল, কিন্তু দুঃখের কথা, বৃন্দাবন থেকে পুরী আসার সময়ে রাস্তায় প্রয়াগে সে অসুস্থ হয়ে পড়ে এবং সে নিত্যধাম প্রাপ্ত হয়ে যায়, স্বধামে চলে গেছে। এই কথা শুনিয়া সনাতন গোস্বামী পাদ কান্না করতে শুরু করে দিলেন। তিনি তো জানতেনই না, শুনলেন। প্রভু বলে, সনাতন তুমি এখানেই থাকো, প্রতিদিন গোবিন্দ তোমার জন্য প্রসাদ এনে দিবে, তুমি প্রসাদ গ্রহণ করবে। একদিন সনাতন মনে মনে চিন্তা করিলেন, প্রভু প্রতিদিন আসিয়া আমাকে দর্শন করে যান, প্রভু প্রতিদিন আমার সেবার জন্য প্রসাদ পাঠান, প্রভু প্রতিদিন আসিয়া আমাকে আলিঙ্গন করেন, আর ইহাতে প্রভুর শরীরের মধ্যে আমার দেহের ক্লেদ, রক্ত, পুজ, রক্ত সব লাগিয়ে যায়, ইহাতে তো আমার অপরাধ হইতেছে। কাজেই এই অপরাধ থেকে বাঁচার একমাত্র উপায় হইল যে প্রাণ ত্যাগ করে দেওয়া। মনে মনে সিদ্ধান্ত করলেন, আমি শীঘ্রই প্রাণ ত্যাগ করিব, কারণ যতদিন আমি থাকব ততদিনই আমার অপরাধ বাড়বে। হে প্রাণ, তুমি কেন দেহ থেকে বাহির হইতেছ না? আবার চিন্তা করছেন, কিভাবে মরলে পরেও আমার মঙ্গল হইবে, মৃত্যুটাও মঙ্গলময় হওয়া চাই। আত্মহত্যা তো মহাপাপ। আত্মার কল্যাণের জন্য আমি মহাপ্রভুকে দর্শন করতে আসলাম, আত্মকল্যাণের জন্য আমি জগন্নাথকে দর্শন করতে আসিয়াছি। তাহলে আত্মকল্যাণের জন্য জগন্নাথের রথের চাকার নিচেই এবার প্রাণ দিব।
মহাপ্রভুর অষ্টম রথযাত্রা আসতেছে, আর এই রথযাত্রাতে আমি প্রাণ বিসর্জন করব, এই যাত্রাতে প্রাণ ত্যাগ করব। এটাই মনে মনে স্থির করলেন। যখন জগন্নাথের রথযাত্রা শুরু হবে, জগন্নাথ দেব রথে থাকবেন, রথের চাকার নিচে তখন মাথাটা দিয়ে দিব গলাটা। ইহা ছাড়া আমি আর আমার হিত দেখতেছি না। আমি আসিলাম পাপ তাপ অপরাধ থেকে উদ্ধার হওয়ার জন্য, কিন্তু এসে দেখলাম আমার এখন পদে পদে বিপদ, আমার আরো অপরাধ বেড়ে যাচ্ছে। সর্বজ্ঞ চূড়ামণি মহাপ্রভু তিনি তো ভক্তের হৃদয়ের কথা, ভক্তের অন্তরের কথা সবই জানেন। সনাতনের হৃদয়ের কথা জানা আর মহাপ্রভুর বাকি রইল না। একদিন মহাপ্রভু সিদ্ধ বকুলে গিয়ে উপস্থিত হয়েছেন। হরিদাস ঠাকুর সনাতন গোস্বামী পাদ এসে মহাপ্রভুকে প্রণাম করছেন। মহাপ্রভু তখন বলছেন, হে সনাতন, একটি কথা আমাকে সত্যি করে তুমি বলবে? হ্যাঁ প্রভু বলুন। আচ্ছা সনাতন, যদি প্রাণ ত্যাগ করলে ভগবান পাওয়া যায়, এরকম কোনো সিদ্ধান্ত আছে যে প্রাণ ত্যাগ করলে ভগবান পাওয়া যায়? যদি দেহত্যাগ করলে ভগবানকে পাওয়া যাইতো, তাহলে আমি মুহূর্তের মধ্যে কোটিবার দেহত্যাগ করতাম। সাধারণ ধর্মের নিমিত্ত প্রাণ ত্যাগ করা এটা প্রকৃত ধর্ম নয়। একটা সামান্য ধর্ম আর একটা হলো বিশেষ ধর্ম। সমস্ত ব্যাপী সামান্য, একাদশী ব্যাপী বিশেষ। যে ব্যক্তি কোনো কারণে স্বহস্তে নিজে প্রাণ নিজে হত্যা করে, তিনি তমগুণী বৈশিষ্ট্য, তিনি অধম, সে তো নিরন্তর স্বার্থপর, তাহার কৃষ্ণ ভক্তি লাভ হয় না, কৃষ্ণকে পায় না, কৃষ্ণতে বিশ্বাস জন্মে না, তার কোনো কালে গতি হয় না। যদি কেউ কৃষ্ণের বিরহে মরতে চায় তবে সেটা আলাদা কথা। আমি কৃষ্ণ পাই নাই, এই বিরহে মারা যায়, সেটা আলাদা কথা। কিন্তু শ্রীকৃষ্ণ এত নিষ্ঠুর নহেন, তিনি ভক্তকে দর্শন দিয়ে কৃতার্থ করেন। যদি কেউ মনে করে আমি কৃষ্ণকে পাই নাই, অতএব আমি মরে যাব, কৃষ্ণ তার আগে এসে তাকে দর্শন দিবেন, তাকে মারতে দিবেন না। যেমন শ্রীধাম বৃন্দাবনে সূর্যকুণ্ডে মধুসূদন দাস সিদ্ধ বাবা, আমি রাধারানীর ভজন করতে পারতেছি না, আমি মরে যাব, রাধারানী স্বয়ং দিয়ে দেন। রণবাড়ির সিদ্ধ বাবা দেখেন দর্শন দিয়ে দিল। ভগবান পাওয়ার জন্য যদি কেউ মরতে যায়, তো ভগবান তাকে এত সহজে মরতে দেন না, তার আগে এসে তাকে দর্শন দিয়ে তাকে কৃতার্থ করে দেন, তাকে কৃপা করেন। শ্রীকৃষ্ণকে কখনো আপন প্রাণ দিয়ে পাওয়া যায় না। শ্রীকৃষ্ণকে কখনো আপন প্রাণ দিয়ে জব্দ করা যায় না। শ্রীকৃষ্ণকে জব্দ করা যাবে একমাত্র ধীর ভজনের দ্বারা, ধীর ভক্তির দ্বারা। সুতরাং তোমার আত্মহত্যা রূপ এই কুবাসনা, কুবাঞ্ছা ত্যাগ করো, ভজন করো, কীর্তন এবং ভজন করো, তবেই তুমি কৃষ্ণকে পাবে। রথের চাকার নিচে মাথা দিয়ে প্রাণ ত্যাগ করলে কৃষ্ণ পাওয়া যাবে না। সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করলেন, আমারই মনের কথা তো আমি কখনো কাউকে বলিই নাই, আমার মনের কথা মনের মধ্যে আছে, তাহলে তিনি কেমন করে জানলেন? মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে কি বললেন? কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন। মরে যাব, আত্মহত্যা করবো, এগুলো কুবুদ্ধি। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, নচিরাত পাবে তবে তুমি কৃষ্ণ প্রেমধন। যেই ভজে সেই বড় অভক্তহীন চার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার।
কেন তুমি আমি নিচ কুল, নিচ সঙ্গী, নিচ জাতি, নিচ কাজ করি, এসব চিন্তা কেন করো? এসব চিন্তা করে তুমি যতটা সময় নষ্ট করবে ততক্ষণ কৃষ্ণ ভজন করো, তাতে তোমার লাভ হবে। যে সে কুলে জন্ম হোক, যে সে দেহ পাও, কৃষ্ণ ভজন করে যাও। পুরুষ দেহ পাওয়ার, নারী দেহ পাওয়ার, যে কোনো কুলেই জন্ম হোক না কেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হরি ভজন করে যাও, ভজন করে যাও। প্রভু তাহলে আপনি বলেন আমি কিরকম ভজন করব? আরে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। ভজন তো 64 প্রকার আছে, সবগুলা করতে পারবা না। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। আচ্ছা, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরেন মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধের নাম নিলে তুমি পাবে প্রেমধন। অতএব তুমি হরিনাম সংকীর্তন করতে থাকো। নাম বিনা কৃষ্ণে কবু নহে প্রেমোদয়। হরিনাম না করলে কৃষ্ণের চরণে কখনো প্রেম উদয় হয় না। এই জন্য নামের সংখ্যা বাড়াও, যে যত বেশি পারো নামের সংখ্যা বাড়াও, হরিনাম করতে থাকো। প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। আর যতক্ষণ পর্যন্ত তোমার প্রেমের উদয় হইবে না ততক্ষণ পর্যন্ত তুমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না। অতএব কৃষ্ণ ভক্তি লাভের জন্য তোমাকে হরিনাম করতে হবে। ভক্তি বিনা কৃষ্ণে কবু নহে প্রেমোদয়। অতএব কৃষ্ণ ভক্তি লাভ করার চেষ্টা করো। দিনেরে অধিক হইয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনী বড় অভিমান। দেখো, যারা দৈনভাবে ভগবানের ভজন করে তারাই ভগবানকে পায়। আর যারা মনে করে আমি কুলীন ব্রাহ্মণ, আমি পণ্ডিত, আমি ভট্টাচার্য, আমি চ্যাটার্জি, আমি ব্যানার্জি, আমি ধনী, এই অভিমান যাদের মধ্যে থাকবে, রূপের অহংকার, ধনের অহংকার, যৌবনের অহংকার, বিদ্যার অহংকার, কুলের অহংকার যাদের থাকে তারা কখনো কৃষ্ণ পায় না। অতএব তুমি যে দৈন্যের সহিত ভজন করতেছ, ইহা তো কৃষ্ণ ভক্তি লাভের সহায়ক স্বরূপ। অতএব তুমি এইভাবেই কৃষ্ণ ভজন করো। সনাতন গোস্বামী মনে মনে বড় আশ্চর্য হয়ে গেছেন। আমার এই মনের সংকল্পের কথা মহাপ্রভু জানলেন কেমন করে? আমার এই মনের যে সংকল্প, এটা আমি কাউকে বলি নাই, আমার মনের কথা মনেই রয়ে গেছে, কিন্তু মহাপ্রভুর গোচর হইল কেমন করে? আমার দেহত্যাগের মহাপ্রভুর অভিমত নয়। আমি দেহত্যাগ করলে মহাপ্রভু দুঃখ পাবেন, এটা মহাপ্রভুর অভিমত। আমার উপর প্রভুর এত স্নেহ, এত করুণা, এত কৃপা, এই সকল কথা মনে মনে চিন্তা করতে করতে সনাতন মহাপ্রভুর চরণ ধরে ক্ষমা চাই। প্রভু, আচ্ছা আমার নিয়ে এক ছাড় পোকা যদি মরে যায় এতে আপনার কি ক্ষতি হবে? যদি কোনো ব্যক্তির 1 লক্ষ গাভী থাকে, আচ্ছা সেই ব্যক্তি যদি একটা ছাগল মরে যায় তো তার কোনো ক্ষতি আছে? লক্ষ গাভীর মালিক যে, লক্ষ গরুর মালিক যে, তার একটা ছাগল মরে গেলে তার কি আসে যায়? তো পৃথিবীতে তো আমার থেকে আরো উত্তম উত্তম মহান মহান ভক্তগণ, বৈষ্ণবগণ আছেন, আপনার পার্শ্বদ পরিকরগণ। তো আমার মতো এক হীন ছাড় মরে গেলে তোমার কি বা ক্ষতি হবে? প্রভু তখন বলিলে, সনাতন বলো কি তুমি? তোমারই দেহ মোর নিজ ধন, তুমি কার দেহ নষ্ট করতে যাচ্ছ? তোমারই শরীরটা আমার শরীর, আমার নিজের ধন। তোমারই দেহ মোর নিজ ধন, তুমি মোরে করিয়াছ আত্মসমর্পণ। যেদিন তুমি দীক্ষা গ্রহণ করেছ সেই দিন তোমারই দেহ আমাকে দান করে দিয়েছ। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ তাকে করেন আত্মসম। সেই দিন তো তোমারই দেহটা, তোমারই শরীরটা আমাকে দান করে দিয়েছ। পরের দ্রব্য কেন চাহ বিনাশিতে?
এখন এই দ্রব্যের মালিক তুমি নয়, এই দ্রব্যের মালিক আমি। তাহলে আমার জিনিস তোমার নষ্ট করার কি অধিকার? তুমি কেন নষ্ট করতে যাচ্ছ? পরের দ্রব্য কেন চাহ বিনাশিতে, ধর্মাধর্ম বিচার কিবা না পারো করিতে? তুমি এত বড় বুদ্ধিমান, এত বড় বিবেকী ব্যক্তি, আর এইটুকু ধর্মাধর্ম তুমি বিচার করতে পারতেছ না? তোমার বিচার শক্তি লুপ্ত হয়ে গেল কেমন করে? তুমি যে শরীরকে নষ্ট করে দিতে যাচ্ছ, সেই শরীরটা তোমার নয়, এই শরীরটা আমার, কারণ তুমি আমাকে দান করে দিয়েছ। আমাকে দান করা বস্তু তোমার নষ্ট করার অধিকার কে দিয়েছে তোমাকে? তোমার শরীর মোর প্রধান সাধন, এই শরীরে সাধিব আমি বহু প্রয়োজন। তোমার এই দেহ দিয়ে আমি পৃথিবীর জীবের মঙ্গলের জন্য কত কিছু কাজ করে যাব, কত সাধন করে যাব, তুমি বুঝতে পারতেছ না। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নিধান, বৈষ্ণব কৃত আর বৈষ্ণব আচার, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সেবা প্রবর্তন, লুপ্ত তীর্থ উদ্ধার আর বৈরাগ্য ধর্ম শিক্ষণ। এতগুলা কাজ তোমারই দেহ দিয়ে আমি করব, কারণ আমি তো মাতৃ আদেশে নীলাচলে বসে আছি, কিছু করতে পারতেছি না। তাই তোমার এই দেহের মধ্যে আমি শক্তি প্রয়োগ করে প্রবেশ করে এই সমস্ত কাজ করব জগৎ জীব উদ্ধারের জন্য। নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, তাহা এত ধর্ম চাহি করিতে প্রচারণ। আমার নিজের প্রিয় স্থান, প্রিয় ধাম মথুরা বৃন্দাবন, সেখানে তো আমি এই সমস্ত ধর্ম প্রচার করব, কিন্তু আমি করতে পারতেছি না একটা কারণেই, মাতৃ আজ্ঞা আমি লঙ্ঘিতে না পারি। মায়ের আদেশ, বাবা তুই নীলাচলে গিয়ে থাক, এই জন্য মাতৃ আজ্ঞায় আমি বসে নীলাচলে তাহা ধর্ম শিখাইব কোন শক্তি বলে। তাই সেখানে শিক্ষা দেওয়ার জন্য তোমার শরীরে আমি প্রবেশ করব, তোমার শরীরে শক্তি সঞ্চার করে আমি করব, এই জন্য এই দেহটা আমার। অতএব কর্ম, এইসব কর্ম আমি যেই দেহতে করিম, তাহাকে চাহ তুমি কেমনই সহিম। যে শরীর দিয়ে আমি এত কিছু কাজ করব, সেই শরীরটা তুমি ছেড়ে দিতে চাচ্ছ, এটা আমি সহ্য করব কেমন করে? হে সনাতন, তোমারই দেহ দ্বারা আমি কোটি কোটি জীবকে উদ্ধার করিব। অতএব তুমি আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো, তুমি এই দেহ ত্যাগ করিবে না। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছেন, দেখো দেখো হরিদাস কি অন্যায় কাজ না করতে বসেছে সনাতন। সে তাহার দেহটি আমাকে দান করিয়াছে, এখন উহা আবার নষ্ট করিতে চায়। জীবের মঙ্গলের জন্য এই দেহ দ্বারা আমি নানা কার্য সাধন করিব, কিন্তু সনাতন তাহা বুঝতে পারছে না। কথা বলতে বলতে মহাপ্রভু অশ্রুপূর্ণ নয়ন হয়ে গেল। মহাপ্রভু কাঁদছেন আর কত কথা বলে সনাতনকে সান্ত্বনা দিচ্ছেন। অবশেষে মহাপ্রভু সনাতনকে বলছে, সনাতন তুমি আমার মাথার মধ্যে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, তুমি কখনো স্বইচ্ছায় তুমি তোমার এই দেহকে নষ্ট করিবে না। সনাতন তখন অঝুর নয়নে অশ্রুপাত করতে করতে বললেন, হে প্রভু, তোমার যাহা ইচ্ছা তাহাই হইবে। অতঃপর মহাপ্রভু হরিদাসের উপর সনাতনের দেহরক্ষার ভার দিলেন। বললেন, হরিদাস ঠাকুর, আজ থেকে তুমি সনাতনের দেহকে রক্ষা করবা, তোমার কাছে সে থাকবে, আমি প্রতিদিন গোবিন্দের দ্বারা প্রসাদ পাঠিয়ে দিব। এই বলে মহাপ্রভু স্নান করতে চলে গেলেন সমুদ্রেতে। সনাতন গোস্বামীপাদ বৈশাখ মাসে এসেছিলেন, দেখতে দেখতে জ্যৈষ্ঠ মাস আসিয়া উপস্থিত হয়ে গেল। প্রত্যেক জ্যৈষ্ঠ মাসেই গৌড়ীয় বৈষ্ণবগণ যারা ছিলেন সবাই নবদ্বীপে সচিমায়ের নিকট থেকে আদেশ নিয়ে মহাপ্রভুকে দর্শন করার জন্য নীলাচলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেন। অন্যান্য বৎসর যেভাবে তারা আসেন, এই বৎসরও তারা সেইভাবেই নীলাচলে এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু তাদের সঙ্গে আলিঙ্গন আদি করলেন, তাদের থাকার খাওয়ার ব্যবস্থা করে দিলেন।
অবস্থান করলেন। একদিন কি হয়েছে, টুটা গোপীনাথে এক মহা মহোৎসবের ব্যবস্থা হয়েছে। মহাপ্রভু সমস্ত পার্শ্বদেরকে নিমন্ত্রণ দিলেন এবং গৌরমণ্ডল থেকে আগত সমস্ত বৈষ্ণবদেরকে বললেন, আজকে সবাই মিলে টুটা গোপীনাথে আমরা প্রসাদ গ্রহণ করব। যথাসময়ে সমস্ত বৈষ্ণবগণ গিয়ে উপস্থিত হয়েছেন। ভোগারতি কীর্তন হচ্ছে, আনন্দ কোলাহল চলতেছে, সবাই প্রসাদ পেতে বসেও গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সনাতন এসে উপস্থিত হয় নাই। কি ব্যাপার? দ্বিতীয় প্রহর পার হয়ে যাচ্ছে, সনাতন কেন এখনো আসতেছে না? কারণটা কি? আচ্ছা ঠিক আছে, সবাই মিলে প্রসাদ পাওয়া হোক, অপেক্ষা করা যাবে না তো, সনাতনের জন্য অন্যান্য বৈষ্ণবরা দুঃখ পাবেন। মহাপ্রভুর আদেশে সবাই প্রসাদ পেতে বসলেন। মহাপ্রভু প্রসাদ পেতে বসেছেন। প্রসাদ পাওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে, এমন সময় সনাতন গোস্বামী এসে উপস্থিত হয়েছে। কি ব্যাপার, তোমার এত দেরি কেন আসতে? সনাতন গোস্বামী তখন বললেন, আমি তো ম্লেচ্ছ জাতি, ম্লেচ্ছ সঙ্গী, করি ম্লেচ্ছ কাজ। জগন্নাথের পূজারীগণ, পাণ্ডাগণ এই রাস্তা দিয়ে চলাফেরা করে, যদি তাদের গায়ের সঙ্গে আমার ধাক্কা লেগে যায়, যদি তাদের স্পর্শ হয়ে যায়, তাহলে সেবা অপরাধ আমার হবে। এই জন্য আমি ওই সমুদ্রের পাড় দিয়ে দিয়ে ঘুরে 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 আসছি। বলো কি, এই দুপুরের সময়ে সূর্যের তেজে সমুদ্রের বালু একেবারে গরম হয়ে গেছে, উত্তপ্ত, সমুদ্র তীরের বালু উত্তপ্ত, আর তাহার উপর দিয়ে তুমি হেঁটে এসেছো, দেখি দেখি তোমার পাটা। মহাপ্রভু দেখলেন পায়ের মধ্যে এত বড় বড় ফুসকা পড়ে গেছে। সর্বনাশ! ফুসকা, একে তো শরীরের মধ্যে কুষ্ঠরোগগ্রস্ত ব্যাধি, সমস্ত শরীর পচে রক্তপুঞ্জ বেরোচ্ছে, তার মধ্যে আবার এই পায়ের নিচে ফুসকা পড়ে আছে। মহাপ্রভু শত শত ভক্তদের সম্মুখে তখন আচমন সেরে গিয়ে তিনি আলিঙ্গন করলেন। অমনি সনাতন ছুটে দৌড়ে পালাতে শুরু করে, আমাকে আলিঙ্গন করবেন না, আলিঙ্গন করবেন না, কারণ আলিঙ্গন করলে আমার শরীরে রক্তপুঞ্জ আপনার শরীরে লেগে যায়, আর এইটা অন্যান্য ভক্তরা সহ্য করতে পারে না। অন্যান্য ভক্তদের মনে খুব দুঃখ হয়, তবুও মহাপ্রভু কিন্তু বিন্দুমাত্র ঘৃণা করেন না, তাকে আলিঙ্গন করেন, আলিঙ্গন করেন। একদিন সনাতন গোস্বামী বসে বসে জগদানন্দের সহিত বসে যুক্তি করতেছেন, ভাই আমি কি করব, পণ্ডিতজি তুমি তো বলো। এখানে দুঃখ খণ্ডাইবার জন্য আমি আসলাম, ভাবলাম যে পাপময় দেহ, কুষ্ঠরোগগ্রস্ত দেহ রথের চাকার মধ্যে বিসর্জন করব, কিন্তু পারলাম না। প্রভু তাহা আমাকে করতে দিলেন না। আমি বারবার নিষেধ করা সত্ত্বেও প্রভু আমাকে বারবার আলিঙ্গন করেন। অতএব বলো তো এখন আমি কি করতে পারি? আগে তো তিনি আমাকে গোপনে আলিঙ্গন করতেন, এখন শত শত ভক্তের সম্মুখে আমাকে আলিঙ্গন করেন, আর আমার গায়ে রক্তপুঞ্জ যখন লাগে তখন অন্যান্য ভক্তেরা বড়ই ঘৃণার চোখে আমাকে দেখেন, বিভিন্ন সমালোচনা করেন। এখন তুমি আমাকে পরামর্শ দাও, আমি এখন কি করতে পারি? জগদানন্দ তখন বললেন যে এক কাজ করো, তাহলে তুমি বৃন্দাবনে চলে যাও, সব থেকে ভালো এটা, বৃন্দাবনে চলে যাও, তাহলে তুমি মহাপ্রভুর সঙ্গে আলিঙ্গনও হবে না, আর তোমার গায়ে রক্তপুঞ্জ মহাপ্রভুর গায়ে লাগবে না, ভক্তরাও কেউ দুঃখ পাবে না, এবং বাস। অতএব এইবার সপ্তম বৎসরে মহাপ্রভুর রথযাত্রা হচ্ছে। মহাপ্রভু সপ্তম বৎসরে রথযাত্রা দর্শন করিয়াই তুমি বৃন্দাবনে চলে যাও, এটাই হলো তোমার জন্য শ্রেষ্ঠ উপায়, এটা হলো তোমার জন্য শ্রেষ্ঠ উপায়, এটাই আমি দেখতেছি। জগদানন্দ পণ্ডিত সনাতন গোস্বামী পাদকে এই কথা বললেন। আচ্ছা ঠিক আছে। এদিকে হরিদাস ঠাকুর বসে বসে মনে মনে চিন্তা করতেছেন, মহাপ্রভু হলেন স্বয়ং ভগবান, তিনি কর্তুম অকর্তুম সব করতে পারেন, করতে পারবে না এমন কোনো কাজ মহাপ্রভুর নেই। অথচ সনাতন গোস্বামীর দেহের রূপ কেন ভালো করতেছেন না? তার শরীরে রক্তপুঞ্জ ঝরে পড়তেছে, কত কষ্ট পাচ্ছে, অথচ তার শরীরের রূপ কেন ভালো করতেছেন না? মহাপ্রভু নিজে তাকে ধরে আলিঙ্গন করতেছেন,
তবুও তার রূপ ভালো হচ্ছে না। কিন্তু মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করতে গিয়েছিলেন, তখন বাসুদেব নামে এক কুষ্ঠরোগ ব্যক্তি ছিল, ভয়ঙ্কর কুষ্ঠ ছিল, তার গলিত কুষ্ঠরোগ ছিল। মহাপ্রভু একবার মাত্র তাকে ধরে আলিঙ্গন করলেন, সঙ্গে সঙ্গে সেই বাসুদেব দত্তের রূপ ভালো হয়ে গেল। দক্ষিণ ভারতে সে দিব্যি সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল, সঙ্গে সঙ্গে আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে। অথচ সেই মহাপ্রভু সনাতনকে এই 1 মাস, এই 2 মাসের মধ্যে না হলো 50 বার আলিঙ্গন করেছেন। কিন্তু তথাপিও তার রূপ কেন ভালো হচ্ছে না, এর কারণ তো আমি বুঝতেই পারছি না। তার কারণটা কি বুঝতে পারছি না। একদিন মহাপ্রভু এসে উপস্থিত হয়েছেন, তখন হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলেন, প্রভু আপনার লীলা বোঝা বড় ভার। বলে কেন, কি হয়েছে? বলে দক্ষিণ ভারত ভ্রমণকালে আপনি বাসুদেব দত্তের কুষ্ঠরোগ ভালো করে দিলেন, একবার আলিঙ্গন করে। আর আমাদের সনাতনে একে 50 বার আলিঙ্গন করলেন, তথাপিও তার শরীরের কুষ্ঠরোগ আপনি দূর করতে পারলেন না, করলেন না। কারণটা কি? বলে সে যে চায় না। ভক্তের বিরুদ্ধে তো আমি কিছু করতে পারি না, ভক্তের ইচ্ছার বিরুদ্ধে। বাসুদেব দত্ত সেও আমার ভক্ত ছিল, সে তো আমার কাছে চেয়েছে, প্রভু আমার রূপ, আমাকে রূপ থেকে মুক্ত করো বলেই সে আমার কাছে এসেছিল, তাই আমি তাকে আলিঙ্গন করে তাকে রূপ থেকে ভালো করে দিয়েছি। কিন্তু সনাতন তো কোনোদিনও চায় না আমাকে রূপ থেকে মুক্ত করো। সে বরং আমাকে বলে, আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না বলে আর পিছনে দৌড়ে যায়। তবু আমি তাকে জোর করে আলিঙ্গন করিয়া থাকি। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু প্রতিটা মানুষ, প্রতিটা জীব তোমাকে ফুল, তুলসী, চন্দন, ফুলের মালা দিয়ে, আগরবাতি, ধূপ দিয়ে কত সুন্দরভাবে তোমার সেবা পূজা করে। আর তোমার গায়েতে যখন সনাতনের এই দুর্গন্ধময় ক্লেদ লাগে, তখন ভক্তদের মনে বড় দুঃখ হয়। তুমি তো পতিত পাবন, তুমি তো পরম দয়ালু, তুমি ইচ্ছা করলে চন্দনকে বিষ্ঠা করতে পারো, বিষ্ঠাকে চন্দন করতে পারো, এতটুকু শক্তি তোমার মধ্যে আছে। তাই তো চন্দন এবং বিষ্ঠাতে তোমার কোনো পার্থক্য নেই, তোমার কাছে সমান। তুমি ঘৃণা করিয়া তাকে আলিঙ্গন দান করো, দুর্গন্ধময় ক্লেদ তার তোমার গায়ের মধ্যে বহন করো, কিন্তু তার রূপটা কেন ভালো করতেছ না? বলে সে যে চায় না। বলে সে যখন চায় না, তাহলে আমি তার হয়ে চাচ্ছি। হরিদাস ঠাকুর বললেন, আমি তার হয়ে চাচ্ছি, আজকেই তাহাকে এই রূপ থেকে মুক্ত করো। মহাপ্রভু বললেন, ঠিক আছে, তুমি যখন বলছো, তোমার বাক্য তো লঙ্ঘন করা যাবে না, ভক্ত বাক্য ভগবানও লঙ্ঘন করতে পারেন না, ঠিক আছে, এই দেখ যাচ্ছি আমি, এখনই গিয়ে আমি সনাতনকে আলিঙ্গন করবো, দেখবে তার রূপ ভালো হয়ে যাবে। তুমি চেয়েছো যখন, এখনই তার রূপ ভালো হয়ে যাবে, তার গন্ধ, তার শরীর থেকে অগুরু চন্দনের গন্ধ বেরোবে, আর একটুকু ফুটকালতি থাকবে না, সব রূপ ভালো হয়ে যাবে। এই বলে মহাপ্রভু যাচ্ছেন আলিঙ্গন করার জন্য। আর সনাতন গোস্বামী দৌড়ে পড়ে, না না না, আমাকে ছুঁইবেন না, আমাকে ছুঁইবেন না, আমাকে ছুঁইবেন না, আমি বৃন্দাবন চলে যাব, আমি বৃন্দাবন চলে যাব, আমাকে যদি আপনি এখন ছোঁন, আমি বৃন্দাবন চলে যাব। তোমার বৃন্দাবন যেতে কে বলেছে? আমি যে তোমাকে বৃন্দাবন যাওয়ার অনুমতি এখনো দেই নাই, তোমাকে বৃন্দাবনে পাঠাবো আমি বলেছি, কিন্তু অনুমতি তো এখনো দেই নাই। তোমাকে বৃন্দাবন যেতে কে বলছে, কে পরামর্শ দিয়েছে? তখন বলছে জগদানন্দ পণ্ডিত। শুনে তো মহাপ্রভু রেগে গেছে, দুদিনের পড়ুয়া জগদানন্দ পণ্ডিত হয়ে গেছে, তোমাকে উপদেশ দিচ্ছে বৃন্দাবন যাওয়ার জন্য। মহাপ্রভু রেগে গেলেন, ছোট বড়কে উপদেশ করতে নাই। এই তো মহাপ্রভু শুনি মহাপ্রভু রুশিল অন্তর, জগদানন্দরে ক্রোধ হয়ে করিলেন তিরস্কার বচন। কালিকার পড়ুয়া জগা হইছে গর্ব কইল,
তোমা সবারই এখন সে উপদেশ করতে লাগিল। সেই দিনের লেখাপড়া করেছে, জগা পণ্ডিত হয়েছে, আর তোমাকে উপদেশ দিচ্ছে। ব্যবহার পরমার্থে তুমি তার গুরুতুল্য। তোমার উপদেশ করে, না জানে আপনার মূল্য। তার নিজের ওজন কতটুকু নিজে সে বুঝে না, সে আসছে তোমাকে উপদেশ দিতে। হায় হায়, আমার উপদেশটা তুমি প্রামাণিক আচার্য, তোমাদের উপদেশের বাল্য করে কি কার্য। অরে সনাতন, তুমি তো আমার উপদেশটা, আমাকেই তুমি বলেছিলে সেই রামকেলি গ্রামে লক্ষ লোক যার সঙ্গে আছে তার বৃন্দাবন দেওয়া উচিত না, আর আজকে তোমাকে উপদেশ দিচ্ছে দুদিনের পড়ুয়া জগা। সনাতন তখন মহাপ্রভুর চরণে ধরে বলেন, আপনি জগদানন্দকে কিছু বলবেন না, আপনি ক্রোধ শান্ত করেন, ক্রোধ শান্ত করেন। কারণ জগদানন্দ আপনার অনুগত ভক্ত, সে আপনাকে ছাড়া বাঁচতে পারবে না, সে আপনাকে ছাড়া কিছুই জানে না, অতএব তার কোনো দোষ নেই। মহাপ্রভু বললেন, জগদানন্দ প্রিয় আমার, নহে তোমা হইতে। তুমি আমার যতটা প্রিয় সনাতন, জগদানন্দ ততটা আমার প্রিয় নহে। সেও আমার প্রিয়, কিন্তু ততটা প্রিয় নয়। মর্যাদা লঙ্ঘন আপি না পারি সহিতে। জগদানন্দের স্তর কোথায় আছে, তার পায়ের নিচে মাটি কতটা আছে, সেটা সে জানতে হবে। সে তোমার মতো লোককে উপদেশ দিচ্ছে, এটা মর্যাদা লঙ্ঘন করা হচ্ছে। লঘু কখনো গুরুকে উপদেশ দিতে পারে না। মর্যাদা লঙ্ঘন আমি না পারি সহিতে। প্রকৃত ভক্তের স্বভাব মর্যাদা রক্ষা করে যাওয়া, প্রতিটা ভক্তের স্বভাব। যে যে স্তরে আছো, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। এই জন্য ভক্তদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ভক্ত, ভক্ততর, ভক্ততম, বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম, কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। যে যে স্তরে আছো সেই স্তরে থাকো, এই এর থেকে উপরে যেতে যাইও না। তুমি তোমার মর্যাদা লঙ্ঘন করে উপরে যেতে যাবে না। মর্যাদা, মর্যাদা লঙ্ঘনের লোকে করে উপহাস, ইহলোক পরলোক দুই যায় নাশ। যারা যাদের মর্যাদা লঙ্ঘন করে চলে যায়, উপরে উঠে যায়, তাদের পতন হয়ে যায়। দেখো রাবণ, কুম্ভকর্ণ, কংস, তারা তাদের স্থান থেকে উপরে উঠে গিয়েছিলেন বিচার করতে, তাই তাদের অকালই পতন হয়েছে। মর্যাদা রাখিলে তুষ্ট হয় মোর মন, তুমি জয়ছে না করিলে পরে পুণ্য। অতএব মর্যাদা যে রক্ষা করে চলে, তার প্রতি আমি সন্তুষ্ট, তার অল্প ভোজনে আমি সন্তুষ্ট হই। সনাতন গোস্বামী বলেন, প্রভু তুমি যদি না জানাও তো লোকে জানবে কেমন করে? আজকে তুমি জানিয়েছ, তাই মহাপ্রভু বলছেন, দেখো দেখো হরিদাস, দেখো, আরে ভক্তের দেখো অপ্রাকৃত। এই যে সাধুগুরু বৈষ্ণব, তাদের দেহটাকে অপ্রাকৃত বলে মানবেন। উহাতে কখনো কোনো মন্দ স্পর্শ করিতে পারে না, পাপ তাপ স্পর্শ করতে পারে না। সনাতনের দেখে যে এই ব্যাধি, এই ব্যাধিটা দিয়া ভগবান আমাদেরকে পরীক্ষা করতেছেন। বৈষ্ণব দেখো না, বৈষ্ণবের দেহের মধ্যে রোগ সুখ ব্যাধি দিয়া ভগবান আরো অন্যান্য বৈষ্ণবদেরকে পরীক্ষা করেন। আমাদেরকে পরীক্ষা করিতেছেন। কি পরীক্ষা করিতেছেন? কারণ ওই ব্যাধি দেখিয়া যদি আমরা তাকে ঘৃণা করি, তাকে নিন্দা করি, তাকে নিয়ে পরিহাস করি, তাকে ছুঁব না, ধরব না, তাকে একঘর করে রেখে দেই, এটি তো আমাদের অপরাধ হয়ে যাচ্ছে। এটি হলো ভগবানের পরীক্ষা। একজনকে রোগ দিয়ে আরেকজনকে পরীক্ষা করেন, এ দেখি আগের মতো তার সঙ্গে চলাফেরা করে কিনা, তাকে ঘৃণার চোখে দেখে কিনা, ভগবান পরীক্ষা করেন। এইটা বুঝে না সাধারণ মানুষ। মহাপ্রভু বুঝিয়ে বলছেন, দেখো দেখো হরিদাস, ভগবান আমাদেরকে পরীক্ষা করতেছেন। যদি আমি এই সনাতনকে আলিঙ্গন না করতাম, তার শরীরের পুজ রক্ত দেখে, দুর্গন্ধময় দেহ দেখে,
যদি আমি দূরে দূরে থাকতাম, তাকে আলিঙ্গন করতে না করতাম, তাহলে আমার বৈষ্ণব অপরাধ হইত। মহাপ্রভু শিখাচ্ছেন আমার বৈষ্ণব অপরাধ হইত, আমি বৈষ্ণব অপরাধী হইতাম, আর সেই কারণে আমার ভক্তি লুপ্ত হইত, প্রেম লুপ্ত হইত, আমি ভগবান পদপদ্ম লাভ থেকে বঞ্চিত হইতাম। যেহেতু আমি সন্ন্যাসী, আমার নিকটে চন্দনার বিষটা দুটা সমান দৃষ্টিতে দেখা উচিত। এই জন্যই আমি সনাতনকে বারবার আলিঙ্গন করি। ওহে সনাতন, তোমাকে আলিঙ্গন করিয়া আমি সুখ পাই, আমি দুঃখ পাই না। তবে তুমি কেন দুঃখ করতেছ? আমি তোমাকে আলিঙ্গন করিয়া যতটা সুখ পাই সেটা তোমাকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না, তবে একটা উদাহরণ তোমাকে দিতে পারি। মাথা ধুইছে বালকের মেঘ লাগে গায়ে। বালকরা মায়ের কুলে তো পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, নাকের শ্লেষা হেঙ্গায় কাপড়ের মধ্যে মুখে দেয়, গায়ের মধ্যে মুছে দেয় মায়ের। এতে কি মায়ের ঘৃণা জন্মে? পায় না। মা দুঃখ পায় না, কষ্ট পায় না, ঘৃণাও লাগে না, বড় আরো সুখ পায়, মহা আনন্দ সুখ পায়। ছেলে যদি এসে নাক বসিয়ে দেয় মায়ের হাতের মধ্যে, মা দুঃখ পায় না, সুখ পায়। মায়ে জয়ছে বালকের অমেদ লাগে গায়ে, পায়খানা প্রস্রাব গায়ে লাগে, কত পায়খানা করে দিচ্ছে মায়ের কোলে, প্রস্রাব করে দিচ্ছে। ঘৃণা নাহি জন্মে আরো মহাসুখ পায়। সেই মতো আমিও। প্রভু কহেন বৈষ্ণব দেহ প্রকৃত কবু নয়, এই তৃতীয় পতেজ মরুদ্ভূম পঞ্চভূতের দ্বারা তৈরি নয়, অপ্রাকৃত দেহে ভক্তির চিতানন্দময়। যেদিন তারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করল, সেই দিন থেকে তাদের দেহ আর পঞ্চভৌতিক দেহ রইল না, এটা অপ্রাকৃত দেহ হয়ে গেল। কেমন করে অপ্রাকৃত হয় এই পঞ্চভৌতিক দেহটা? বলে দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তাকে করেন আত্মসম। তখন তো কৃষ্ণ তার দেহটাকে নিয়ে নিলেন, এই জন্য তার দেহটা চিতানন্দময় হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ প্রভু কহির সনাতন, না মানিও দুঃখ, তোমারে আলঙ্গিয়া আমি পাই মহাসুখ। এই বৎসর তুমি ইহা রহ আমার সঙ্গে থেকে রথযাত্রা কর। বৎসর রহি তোমায় আমি পাঠাইব বৃন্দাবন। যখন বৃন্দাবন যাওয়ার প্রয়োজন হইবে তখন আমি তোমার বৃন্দাবন পাঠাইব। এখনো তোমার বৃন্দাবন যাওয়ার সময় নয়, এখন তুমি এখানে থেকে আমার সঙ্গে থাকো 1 বৎসর। এইবারে আমার সঙ্গে তুমি রথযাত্রা দর্শন করো, রথযাত্রায় থাকো। এত বলি প্রভু তারে কইলা আলিঙ্গন, কুণ্ড গেল অঙ্গ হইল সুবর্ণের সম। মহাপ্রভু যখন ধরে আলিঙ্গন করলেন, তখন এই কুষ্ঠরোগ কুণ্ডরোগ সব দূরে গেল, আর সনাতন গোস্বামী পাদের শরীরটা স্বর্ণের ন্যায় ঝলমল করতে শুরু করলো। সেকেন্ডের মধ্যে শেষ, ঝলমল করতে শুরু করলেন। সেই দিন থেকেই সনাতন গোস্বামী পাদ সুস্থ হয়ে গেলেন, তার চেহারা সুবর্ণের মতন হয়ে গেল। তাহলে এইখানেই আমরা এই বৎসরের রথযাত্রার কথা বিশ্রাম দিচ্ছি। আগামী 8ম বৎসরের রথযাত্রার কথা আমরা আবার আস্বাদন করব। নিতাই গৌর শ্রীদাস প্রেমানন্দ।